ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়নে ফেডারেশনগুলোর কাছে 1 বছরের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বচ্ছ সুন্দর নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শেষে হবে ফেডারেশনগুলোর নির্বাচন। সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে বৈঠক শেষে কথা জানান আমিনুল হক। গণমাধ্যম কর্মীদের পর এবার ফেডারেশন কর্তাদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন আমিনুল হক। খেলাধুলার মান উন্নয়ন নিয়ে সবার সাথে খোলামেলা আলোচনা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। অধিকাংশ ফেডারেশনে অ্যাডহক কমিটি থাকলেও এখনই নির্বাচন হচ্ছে না। উপজেলা, জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থার পর হবে ফেডারেশনের নির্বাচন। যে গত 1 বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ক্রিকেট ও ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল মাঠ সংকটে জর্জরিত, ক্রিকেটেও আছে মাঠের দাবি। দুই ফেডারেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। এই 51 ফেডারেশন 52 ফেডারেশন থেকে যার যা সুবিধা বলেছে উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। আমি আশা করি উনি এগুলোতে হবে। আজকে সার্বিক বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা হয়েছে, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু প্রস্তাবনা দিয়েছি। খেলাধুলায় সরঞ্জামাদি ক্রয়ে কর মৌকুফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট মন্ত্রী না হলে আমাদের হয়তো অনেক কিছু তাকে এক্সপ্লেন করতে হতো। এখন আমাদের সেই জিনিসটা করতে হচ্ছে না। আমরা খুব কুইক আমাদের যেই ডিমান্ড আমরা ডেলিভারি করতে পারছি এবং তাকে বোঝাতে আমাদের খুব সহজ হয়েছে। স্পন্সর যারা আসেন তাদেরকে আবার এইটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে। এখন সরকার এই ট্যাক্সটা উঠিয়ে নিয়েছে, যে তাদেরকে আর এই ফ্যাসিলিটিসটা, ইনসেন্টিভটা দেয় না। এটা যেন উনি অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আরেকবার যদি পুনরায় চালু করতে পারেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগে গতি ফিরছে দেশের ক্রীড়াঙ্গনে। এই ধারায় গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর সঙ্গে আলাদাভাবে বসবেন আমিনুল হক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।